এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। কত সুন্দর করে মেহফিলকে সাজায়, কত সুন্দর করে মেহফিলকে সাজায়, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। ছোট ছোট ভাই বোনদের জন্য, যারা ছোট্ট একদম তারা হাত উঁচু করবে, ঠিক আছে? টেনশন হচ্ছে, চিন্তা হচ্ছে, চিন্তা হয় না তো যে কি প্রশ্ন করবে কোনো তার ঠিক নেই। আমি খুব সহজ, তোমাদের প্রশ্ন সহজ, দাদাদের প্রশ্ন সহজ, মায়েদের বোনেদের প্রশ্ন সহজ, তবে সহজ প্রশ্নের উত্তর কতজন জানে এটা একটু দেখার বিষয়, ঠিক আছে? চলো। সুরে সুরে কিছু সাবান জবাব করিব, সুরে সুরে কিছু সাবান জবাব করিব, সঠিক জবাব পেলে আবার উপহার দেব, সঠিক জবাব পেলে আবার বুড়ি মা দেব। রেডি? প্রশ্ন করি, করব? বাদাম কাকুর নাম কি? বাদাম কাকুর নাম কি? আশ্চর্য হয়ে যাচ্ছে, বলো। ঠিক আছে, তাহলে প্রশ্নটা শোনো। বলো তবে দেখি নবীর জন্ম কোথায়, বলো তবে দেখি নবীর জন্ম কোথায়, আর কত বছর বয়সে তিনি দুনিয়া ছেড়ে যায়, আর কত বছর বয়সে তিনি দুনিয়া ছেড়ে যায়। পিতা মাতার গো, পিতা মাতার নাম কি বলো আমি শুনতে চাই, পিতা মাতার নাম কি বলো আমি শুনতে চাই, আর দুধ খাওয়াতেন যে মা বলো নাম কি জানা নাই, আর দুধ খাওয়াতেন যে মা বলো নাম কি জানা নাই। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। প্রথম প্রশ্ন, নবী পাকের জন্ম কোথায়? দ্বিতীয় প্রশ্ন, নবী পাক কত বছর বয়সে দুনিয়ার বুক ত্যাগ করেছেন, ইন্তেকাল হয়েছে? তৃতীয় প্রশ্ন, নবী পাকের আব্বা মায়ের নাম কি? আর চতুর্থ প্রশ্ন হলো নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি? এই চারটে উত্তর, কেউ আছো বাচ্চারা? মাইক দাও। এই ওট কচি ওট, মেয়েটা ওট। এই টাকলা তুই বলতে পারবি, বস। এই মেয়েটা তুই ওট কচি ওট। আরে উঠে দাঁড়া, বাপ রে বাপ, কত লজ্জা করলে হবে। তোর নাম কি মানা? মিস নওরিন আক্তার। এখানে বাড়ি? মাশাআল্লাহ। বলো নবী পাকের জন্ম কোথায়? মক্কায়। মাশাআল্লাহ, মক্কা শহরে। একদম সঠিক উত্তর। তোমরা শুনে নেবে, উত্তরগুলো শুনে নেবে, তাহলে শেখা হয়ে যাবে আজকে, ঠিক আছে? নবী পাক কত বছর বয়সে দুনিয়ার বুক ত্যাগ করেছেন? 60 বছর। আর একটু বাড়ালে মনে হয়ে যাবে। 65। একটু কমালে হয়ে যাবে। 63। সঠিক উত্তর। আসলে যখন বলছি বাড়াতে হবে তা বাড়িয়ে দিচ্ছে, কমাতে হবে তা কমিয়ে দিল। মাশাআল্লাহ, সঠিক উত্তর। 63 বছর বয়সে। নবী পাকের আব্বা মায়ের নাম কি? আব্বার নাম আব্দুল্লাহ আর মায়ের নাম ফাতেমা, হালিমা। এই কেউ বলে দেবেন না, ওদের শিখতে হবে এগুলো, শুধু গজল শুনলে হয় না, ওদের শিখতে হবে। ভালো করে বলো নবী পাকের মায়ের নাম কি? একটু চিন্তা করে বলো, চিন্তা করে বলো। নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি? হালিমা। এটা তো হালিমা, সঠিক উত্তর। তবে নবী পাকের নিজের মায়ের নাম কি হবে?
হবে না? এই তোরা বলে দে ওকে কি বলেছে। আমি না। হ্যাঁ, এটা তোমার জানা দরকার ছিল, তাই না? এগুলো তো অবশ্যই জানতে হবে কচি। যদি তোমাকে কেউ জিজ্ঞাসা করে, তুমি তো মুসলমানের মেয়ে, তোমার যখন ছেলের বাড়ি থেকে দেখতে আসবে, তুমি যদি না বলতে পারো তখন তোমার বিয়ে হবে? হ্যাঁ, এগুলো শিখতে হবে কিনা? মাশাআল্লাহ, সঠিক উত্তর। আমার ছোট্ট বোনটাকে আমার তরফ থেকে একটা ছোট্ট উপহার ওকে দিয়েছো। একবার তাকবীর হবে, নারায়ে তাকবীর। আর জোরে হবে নারায়ে তাকবীর। এবার আমার বড় বড় দাদারা, ভাইরা, বাবুরা, চাচারা যারা এসেছেন, আপনাদের প্রশ্ন, যে পারবেন লজ্জার কোনো কারণ নেই, এগুলো জানতে হবে, বুঝতে হবে। হাত উঁচু করবেন, মাইক পাঠাবো, মাইকে উত্তর দেবেন, ওদিকে ফলো করবে, ঠিক আছে? দেখবো। এবারে বলো দাদা বলো যারা এসেছে, এবারে বলো দাদা বলো যারা এসেছে, আর কত বছরে নবী নবুয়াত পেয়েছে, আর কত বছরে নবী নবুয়াত পেয়েছে। কাবা শরীফের ভিতর জজম বলো কার, কাবা শরীফের ভিতর জজম বলো কার। যদি বলতে পারো তোমার জন্য আছে উপহার, যদি বলতে পারো তোমার জন্য আছে উপহার। চুমা দিলে গো, চুমা দিলে কোন পাথরে গোনা ঝরে যায়, চুমা দিলে কোন পাথরে গোনা ঝরে যায়। আরে বলো দেখে কাবার গেলাম কোন রঙেরই হয়, আরে বলো দেখে কাবার গেলাম কোন রঙেরই হয়। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। ভাইদের কাছে প্রশ্ন করেছি, একটু ফলো করবে কার হাত তুলছে। প্রশ্ন করেছি নবী পাক কত বছর বয়সে নবুয়াত পেয়েছেন? হাত উঠে গেছে, চলে যাও, মাইকটা দাও, সোজা চলে যাও। আমি প্রশ্নগুলো একবার বলি, যখন জিজ্ঞেস করবো তখন বলবেন। প্রশ্নগুলো আপনারা শুনে, নবী পাক কত বছর বয়সে নবুয়াত পেয়েছেন? কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল, তার নাম কি? কোন পাথরে চুমা দিলে বেগানা মাসুম হয়ে যায়, গোনা ঝরে যায়? কাবা শরীফের যে গ্লাপ, এই গ্লাপের রং কি? যে দাদা ভাই হাত তুলেছেন, মাইক নিয়ে গেছো? মাশাআল্লাহ, একটু ওনার কাছে মাইকটা। আচ্ছা দাদা ভাই নিজেই, একটু নামটা শুনে নেব। হ্যালো, আমার নাম মোহাম্মদ আব্দুল্লাহ মন্ডল। এখানে বাড়ি না অন্য জায়গায়? জি না, এখানে আমি থাকি। আচ্ছা মাশাআল্লাহ, আপনার কাছে আমার প্রশ্ন, নবী পাক কত বছর বয়সে নবুয়াত পেয়েছেন? জি 40 বছর বয়স। একদম সঠিক উত্তর, 40 বছর বয়স। কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল, তার নাম কি? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা। মাশাআল্লাহ, সঠিক উত্তর, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোন পাথরে চুমা দিলে বেগানা মাসুম হয়ে যায়, গোনা ঝরে যায়? হাজরে আসওয়াদ। হাজারে আসওয়াদ, একদম সঠিক উত্তর। কাবা শরীফের যে গ্লাপ, এই গ্লাপের রং কি? কালো। হ্যালো, চেক চেক। মাশাআল্লাহ, একদম দাদা ভাই যে উত্তরগুলো দিয়েছে একদম সঠিক উত্তর হয়েছে। তবে একটা কথা, অনেক জায়গায় প্রশ্ন করি, বাচ্চা কাচ্চারা বলে, মায়েরা বোনেরাও বলে, কিন্তু অনেক জায়গায় দাদা ভাইয়েরা উত্তরগুলো বলতে পারে না। সেখানে বড় কষ্ট হয় যে আজকের মুসলমানের ছেলে হয়ে এই সোজা সোজা কোশ্চেনগুলোর উত্তর যদি না দিতে পারে, তাহলে মুসলমান বলে দাবি না করাই ভালো, তাই না? তো মাশাআল্লাহ, আমি জানি এখানকার প্রত্যেকটা ভাইয়েরা, মায়েরা, আমার ছোট ছোট ভাই বোনেরা সবাই ইসলামকে শিখেছে, ইসলামকে জানতে শিখেছে। আলহামদুলিল্লাহ, আমি জানতাম এখানকার সবাই পারবে। আমার দাদা ভাই যে উত্তর দিয়েছেন একদম সঠিক উত্তর দিয়েছেন। আমার তরফ থেকে তার জন্য একটা ছোট্ট উপহার, গজলের বই উপহার দিলাম তাকে আমি। একবার তাকবীর হবে, নারায়ে তাকবীর। আরো জোরে হবে, নারায়ে তাকবীর। এবার শেষ প্রশ্ন আমার মা বোনেদের জন্য। ভাই তুমি চলে এসো তাড়াতাড়ি, এখানে দাঁড়াও। কোন মায়েরা হাত তুলছে একটু দেখবে। তবে ভাই তোমাদের গ্রামের মায়েরা কিন্তু খুব ভালো, আমি কোনোদিন বদনাম করিনি। শাইন জানে, শাইনদের ওখানেও আমি বলি, সুবর্ণপুরে, ওখানকার মায়েরাও ভালো, এখানকার মায়েরাও ভালো। এখানে কারো উপরে টিভি নেই তো, কেউ টিভি দেখে না তো। টিভি কারে বলে মানে এখানকার এই মাটি কামড়ার মানুষ কেউ মনে হয় জানি না টিভি কারে বলে, ঠিক
ঠিক কি না? হ্যাঁ, মা বোনেরা সবাই মাশাআল্লাহ খুব ভালো। এনারা তো একদম মা ফাতেমাকে অনুসরণ করে চলে, আর কোরআন শরীফ নিয়ে বসলি বলে খতম না করে উঠবো না, ঠিক কি না? কাজ পড়ে থাকবে। মাশাআল্লাহ, দেখি আমার মায়েরা কতটা জানতে শিখেছে। কবি লিখছে শুনবেন। মা বোনেরা দেখি ভালো কে জানে ইসলাম, মা বোনেরা দেখি ভালো কে জানে ইসলাম, আর সর্বপ্রথম কোন নারী এনেছে গো ঈমান, সর্বপ্রথম কোন নারী এনেছে গো ঈমান, আল্লাহ তাআলা আরশ থেকে দিয়েছেন সালাম, আল্লাহ তাআলা আরশ থেকে দিয়েছেন সালাম, কোন নারীকে বলো দেখে ছিল কি তার নাম, কোন নারীকে বলো দেখে ছিল কি তার নাম, মা বাপের সেবা গো, মা বাপের সেবা সন্তানদের তরে ইবাদত, মা বাপের সেবা সন্তানদের তরে ইবাদত, আর মা বোনেরা কোথায় বলো তোমাদের জান্নাত, আর মা বোনেরা কোথায় বলো তোমাদের জান্নাত। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। আমার প্রথম প্রশ্ন, সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন? দ্বিতীয় প্রশ্ন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে দুনিয়ার বুকে আল্লাহ নিজেই ভালোবেসে একটা নারীকে সালাম পাঠিয়েছিল, সে নারীর নাম কি? আর তৃতীয় প্রশ্ন হলো, মা বোনেদের জান্নাত দুনিয়ার বুকে কোথায়? কেউ আছে একটুখানি ফলো করো, কই সেই ছেলে কই, একটু দেখো কারা হাত তুলছে, চলে যাও মাইক নিয়ে, হাঁ করে চলে যাও, একদম কামানের মতো চলে যাও দৌড়ে। মাশাআল্লাহ, একজন মা হাত তুলেছে, ওনার কাছ থেকে জেনে মাইকে তুমি বলো, ওনার কাছ থেকে শুনে নাও, নিয়ে বলো যে মা হাত তুলেছেন তার কাছে আমার প্রশ্ন, সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন? খাদিজাতুল কুবরা। মাশাআল্লাহ, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একদম সঠিক উত্তর। দ্বিতীয় প্রশ্ন হলো, আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে আল্লাহ নিজেই ভালোবেসে দুনিয়ার বুকের একটা নারীকে আল্লাহ সালাম পাঠিয়েছিল, সে নারীর নাম কি? খাদিজাতুল কুবরা। এটাও আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সঠিক উত্তর। তৃতীয় প্রশ্ন হলো, মা বোনেদের জান্নাত দুনিয়ার বুকে কোথায়? স্বামীর পায়ের নিচে। ঠিক বলে তোমার বিশ্বাস হয়? এটা তোমার বিশ্বাস হয়? তোমার বিয়ে হয়েছে ভাই? বিয়ে হয়ে গেছে? তোমার বউ কোনোদিন বলেছে এই দেখো তোমার পায়ের তলায় আমার জান্নাত? না, কোনোদিন বলেনি তো, তাহলে তুমি বিশ্বাস করবে কি করে? তাহলে এটা কি সঠিক উত্তর ধরবো না ভুল উত্তর? আপনাদের কি মনে হয় সঠিক উত্তর এটা? সবাই বলবেন সঠিক উত্তর। মাশাআল্লাহ, এখানে আমি যদি দাদা ভাইদের জিজ্ঞেস করি, দাদা ভাইরা আপনাদের পায়ের তলায় কি ভাবিদের জান্নাত? দাদা ভাই বলবে ভাই আমার জানা নেই, ঠিক কি না? তাই মা যে উত্তরটা দিয়েছে এটা যদি সঠিক উত্তর হয়, যদি স্বামীর পায়ের তলায় মায়েদের জান্নাত হয়, তাহলে ওলাউটোগুলো কারা? হ্যাঁ, ঠিক কি না? ওলাউটোগুলো কারা? যারা দিনের বেলা, দুপুর বেলা, রাত্রি বেলা শোবার সময় স্বামীর মাথা চিবিয়ে তারপর শোয়, তারা কোথায়? মানে স্বামীর পায়ের তলায় তাদের জান্নাত। আল্লাহ রাসূল বলছে, ফাতেমা আমি তোমার আব্বা বলি, আল্লাহর পরে যদি কাউকে সিজদা করার হুকুম দিতাম, আমি প্রত্যেক নারীকে বলতাম, হে নারী তোমরা তোমার স্বামীর পায়ে সিজদা করো, স্বামীর পায়ে লুটিয়ে পড়ো, খবরদার যেন স্বামীকে ব্যথা দিও না, তাহলে এহকাল আর পরকাল দুই কাল তোমার জন্য ধ্বংস হয়ে যাবে। মনে রাখো তোমার স্বামীর পায়ের তলায় তোমার জান্নাত। যে মা উত্তর দিয়েছেন একদম সঠিক উত্তর দিয়েছেন, অনেক অনেক ধন্যবাদ এবং দোয়া রইল সেই মায়ের জন্য, এই গ্রামের প্রত্যেক মানুষের জন্য দোয়া রইল। আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার সেই মায়ের জন্য। চলে।